হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে যারা আছে তাদেরকে সকলকে স্বাগতম। তো আজকের ক্লাসে তোমাদের জন্য আলোচনা হবে থিওরাম 5 এবং থিওরাম 6 নিয়ে। থিওরাম 5 এবং 6 নিয়ে সাথে एग्जांपल দুইটা বুঝিয়ে দিব, কারণ এই অধ্যায় থেকে কিন্তু সাধারণত एग्जांपल আসে না। থিওরাম গুলো আসলেই এসে পড়ে আর কি, যেহেতু এখানে एग्जांपल তেমন নাই, খুবই কম। এর মধ্যে 2 নাম্বারটা গুরুত্বপূর্ণ। যাই হোক, তো থিওরাম 5টা দেখো, বলা হচ্ছে দেখাও যে দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মাঝে, মানে দুইটা ভিন্ন বাস্তব সংখ্যার মাঝে অসংখ্য অমূলদ সংখ্যা আছে। তো চ্যাপ্টার 4 এ তুমি ফান্ডামেন্টাল যারা আছো, যারা মানে চ্যাপ্টার 4 এ থিওরাম 5 এ এটা আছে। তো এখন আমরা দেখব যে আসলেই এটা সত্য কিনা, আমরা এটা প্রমাণ করে দেখব যে দুইটা ভিন্ন বাস্তব সংখ্যার মাঝে অসংখ্য অমূলদ সংখ্যা আছে কিনা। তাহলে সমাধান, মনে করি দুইটি ভিন্ন ভিন্ন দুইটা নিতে হবে, ভিন্ন। তাহলে এ ও বি দুইটি বাস্তব সংখ্যা। তাহলে এ ও বি দুইটি কি সংখ্যা বলতো? বাস্তব সংখ্যা, যেখানে এ লেস দেন বি। আমরা পরের বড় সংখ্যাটাকে, অর্থাৎ পরের সংখ্যাটাকে বড় ধরলাম, ঠিক আছে? তাহলে মনে করি এ বি দুইটি বাস্তব সংখ্যা ধরলাম যেখানে এ লেস দেন বি। তাহলে এ লেস দেন বি কে এভাবে লেখা যায় কিনা দেখো তো, বি মাইনাস এ গ্রেটার দেন 0। বিষয়টা এমন, এই লাইনটুকু একটু দেখো ভালো করে। এই লাইনটুকুকে আমরা এভাবে লিখতে পারি, বি মাইনাস এ, চিহ্ন তো যেভাবে আসছিল সেভাবে, অর্থাৎ বির জায়গায় বি ছিল, এটা এই পাশ থেকে ওপাশে গেলে মাইনাস এ, তাহলে এখানে কি থাকে? 0। তো এই জিনিসটাকেই তো আমরা এটা লিখলাম, তাই না? তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, এখন এমন একটা সংখ্যা আমাদের ধরে নিতে হবে যেটা ধনাত্মক অমূলদ সংখ্যা। তাহলে ল্যামডা একটি, ধরি এটা আর কি, ধরি ল্যামডা একটি ধনাত্মক অমূলদ সংখ্যা। ল্যামডা একটি কি সংখ্যা? ধনাত্মক অমূলদ সংখ্যা। তাহলে আমরা কি ধরলাম? ল্যামডা একটি ধনাত্মক অমূলদ সংখ্যা যদি হয়, যেহেতু ধরেছি, তাহলে ল্যামডা একটি ধনাত্মক অমূলদ সংখ্যা হইলে আর্কিমিডিসের নিয়ম একটা বলেছিল, যে আর্কিমিডিসের নিয়ম অনুযায়ী পাই, নিয়ম অনুযায়ী পাই। তাহলে ল্যামডা একটি ধনাত্মক অমূলদ সংখ্যা যদি হয়, তাহলে আর্কিমিডিসের নিয়মটা কি ছিল বলতো? আর্কিমিডিসের নিয়মটা ছিল nx গ্রেটার দেন ছিল y। এইটাই তো আর্কিমিডিস বলেছিল, তাই না? এর আগের যে থিওরামের নিচের যে কথাটা, সেখানে বলা ছিল যে আর্কিমিডিস বলেছে যে nx এটা y এর থেকে বড় হবে, অর্থাৎ x যদি বাস্তব সংখ্যা হয় সেটা y এর থেকে বড় হবে ভ্যালুটা। তাহলে আমরা নিতে পারি n এর জায়গায় n নিতে পারি, এটা যেহেতু x যেহেতু বাস্তব সংখ্যা, এটাও তো বাস্তব সংখ্যাই, তো আমরা এখানে এটা নিব b মাইনাস a গ্রেটার দেন। এখন আমরা বলেছিলাম y এর জায়গায় যে ল্যামডা একটি ধনাত্মক অমূলদ সংখ্যা, তাহলে এখানে কিন্তু আমরা আলটিমেটলি ল্যামডা নিতে পারি। কিন্তু তোমাদের বইয়ে 2 ল্যামডা নেওয়া আছে, তো এখানে আমরা চাইলে কিন্তু 2 ল্যামডা, 3 ল্যামডা, 4 ল্যামডা, 5 ল্যামডা নিতে পারি, মানের কোনো পরিবর্তন হবে না, সবসময় এই মানটাই বড় থাকবে। তাহলে 2 ল্যামডা নিলাম আমরা। তাহলে এখন আলটিমেটলি লিখতে পারি b মাইনাস a, এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, তো দিলেও দিতে পারি এটুকুতে। আচ্ছা, গ্রেটার দেন 2 ল্যামডা, আর এটা এখানে গুণ আছে, এখানে যা ভাগ হবে n, তাহলে b গ্রেটার দেন a প্লাস 2 ল্যামডা ভাগ কি n। তো আমরা কিন্তু আলটিমেটলি এই জায়গা থেকে এটা লিখে ফেললাম। এখন দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো তো, b তো সবার থেকে বড়, b কে রেখে দিলাম, ওকে। এখন এখানে a প্লাস 2 ল্যামডা ভাগ হচ্ছে n, ঠিক আছে? তাহলে এইটা, ঠিক আছে? তো এইটাও বড়, কার থেকে বড় সেটা আমরা দেখি, a প্লাস ল্যামডা বাই n এর থেকে বড়। তো যত আমরা যাব, এখানে 2 ল্যামডা ছিল, 2 ল্যামডা আর এখানে 1 ল্যামডা, তাহলে কোনটা বড় বলো তো? এটা বড়, রাইট?
এখানে ছিল 2 ল্যামডা আর এটা হচ্ছে ল্যামডা, তাহলে এইটার থেকে এটা বড়, তার মানে এই যে বড় চিহ্নটা তো এর দিকে থাকবে, এবং এদের থেকে ছোট কি এই মানে এই ফরম্যাটটার থেকে ছোট কি এ। বিষয়টা এমন আমরা দেখেছিলাম যে ধারার অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমটা a প্লাস এ আর স্কয়ার প্লাস এ আর কিউ, তো আমরা যদি এটাকে সিরিয়াল করে লিখি তাহলে তো এটার থেকে এটা বড় এবং এটা আরো বড়। বা বিষয়টা এমন, ধরো 2 যোগ 4 যোগ 6 যোগ 8, তাহলে ধীরে ধীরে বাড়তেছে, তাহলে 2 এর থেকে 4 বড়, 4 এর থেকে 6 বড়, 6 এর থেকে 8 বড়। তো বিষয়টা এরকম আর কি। তো এখান থেকে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ সব থেকে বড় কি বি, তো বি থেকে একটু ছোট এ, এটার থেকে একটু ছোট এটা, এবং এটার থেকে একটু ছোট এটা। তো এটা আমরা পেয়ে গেলাম। এখন এখানে সব থেকে বড় ভ্যালু কোনটা, অর্থাৎ এ এবং বির মাঝে এগুলা কি সংখ্যা বলতো? এগুলো তো অমূলদ সংখ্যা। আর্কিমিডিস বলেছিল যে অমূলদ সংখ্যাটা কি বলতো? ল্যামডা। এখানে ল্যামডা কিন্তু এখানে বসেছে, এবং আর্কিমিডিসের সূত্র ছিল এইটা, nx গ্রেটার দ্যান y, সেখানে আমরা মান বসিয়ে কিন্তু এটা পেয়েছি। তো তাহলে এখানে বড় ভ্যালু কোনটা বলতো? a প্লাস 2 ল্যামডা ডিভাইডেড n, আচ্ছা বিয়োগ তোমাদের আছে হচ্ছে a প্লাস ল্যামডা বাই a প্লাস ল্যামডা বাই n, ঠিক আছে? তো এখন যদি আমরা বিয়োগ করি a প্লাস 2 ল্যামডা ভাগ n বিয়োগ a বিয়োগ ল্যামডা বাই n, ওকে? তাহলে a আর a কাটা যায়, তাহলে এখানে থাকে 2 ল্যামডা বাই n বিয়োগ ল্যামডা বাই n। তাহলে আমরা কমন কি যায় বলতো? এখানে কমন যায় ল্যামডা বাই n, আর এখানে থাকে 2, এখানে থাকে -1। তাহলে 2 থেকে 1 গেলে 1, একের সাথে এটা গুণ করলে তো ল্যামডা বাই n ই হচ্ছে। তাহলে আমরা আলটিমেটলি ভ্যালুটা কত পাচ্ছি বলতো? ভ্যালুটা পাচ্ছি ল্যামডা বাই n। তো এটা কি সংখ্যা? এটা তো একটা অমূলদ সংখ্যা। আর্কিমিডিসের অনুযায়ী আমরা যে ল্যামডা ধরে নিয়েছিলাম সেই ল্যামডা কি, অর্থাৎ ল্যামডা একটি ধনাত্মক অমূলদ সংখ্যা হইলে আর্কিমিডিসের নিয়ম অনুযায়ী ল্যামডাকে তো আমরা অমূলদ সংখ্যা ধরেছিলাম, এবং সেটা আলটিমেটলি অমূলদ হয়ে গিয়েছে। তো ল্যামডা বাই n একটি কি সংখ্যা? একটি অমূলদ সংখ্যা, রাইট? তো এখন এখানে কিছু বাংলা কথা আছে যেগুলো তোমরা একটু কাইন্ডলি পড়ে লিখে নিবা। আমি জাস্ট বাংলা কথাটা লাইনটাকে একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো এই বিন্দুতে আছে এ, আর এই বিন্দুতে ধরো আছে কি বি, ঠিক আছে? তো এ এবং বি এর মাঝে আমরা একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, ওকে, সি। তো এর মাঝে ধরো মানটা আছে কত? ল্যামডা বাই n, আমরা যে মানটা পাইছিলাম, একটা অমূলদ সংখ্যা, ওকে? তো এখানে দেখো এ এবং মানে এ এবং বি এর মাঝে আমরা একটা কি মান পেলাম? ল্যামডা বাই n, যেখানে মাঝখানে একটা বিন্দু নিলাম, এসির মাঝখানে মান পেলাম কি? ল্যামডা বাই n। তাহলে এখন এখানে যদি আরো একটা বিন্দু নেই, ধরো নিলাম ডি, তাহলে এখানে আলটিমেটলি আরো একটা মান আসবে আমার। এখানে যদি আরো একটা বিন্দু নেই, অর্থাৎ এ এবং ডি এর মাঝে মানটা কত? ল্যামডা বাই n। এখানে যদি আরো একটা মান নেই ই, তাহলে এখানে আরো একটা ভ্যালু আসবে আমার আলটিমেটলি। সি এবং বি এর মাঝে আরো একটা আলটিমেটলি ভ্যালু আসবে। এখানে যদি আরো একটা মান নেই, তাহলে এখানে একটা ভ্যালু আসবে। এখানে যদি আরো একটা মান নেই, ধরো আমি নিলাম এফ, তাহলে এখানেও একটা মান আসবে। এরকম কিন্তু আলটিমেটলি আমার অনেক মান আসবে, অসংখ্য। অর্থাৎ এ এবং বি এর মাঝে আমার কিন্তু অসংখ্য অমূলদ সংখ্যা চলে আসবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা থিওরাম 6 করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা থিওরাম 6 করব। থিওরাম 6, থিওরাম 6 বলা হচ্ছে যে ইপসিলন গ্রেটার দ্যান 0 এর জন্য আমাদের এইটা যদি এবং কেবলমাত্র যদি এটা হয়, এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে আমরা প্রমাণে চলে যাই। প্রমাণ, ওকে? তো আমাদের যেটা দেওয়া আছে মূলত এটা থেকে আমরা এটা প্রমাণ করব, ঠিক আছে? তাহলে a মাইনাস b পরম মান লেস দেন ইপসিলন, এটা আমাদের দেয়া আছে। এখন তোমরা জানো যে পরম মানের ভিতরে যে মানটা থাকে সেটা অলওয়েজ কি হয়? ধনাত্মক হয়। তো সেটা ঋণাত্মক হতে পারে না। কিন্তু আমরা যদি পরম মান ছাড়া লিখি, তাহলে আমরা লিখতে পারি যে a মাইনাস b লেস দেন ইপসিলন, মানে যদি এত হয়, অর্থাৎ যদি a মাইনাস b লেস ইপসিলন হয়, তবে আমরা লিখতে পারি প্লাস মাইনাস a মাইনাস b লেস দেন ইপসিলন,
ঠিক আছে। তাহলে যদি এটা হয়, ভালো করে খেয়াল করো, যদি এটা হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি তবে প্লাস মাইনাস এ মাইনাস বি লেস দেন ইপসিলন, কারণ যখন আমরা পরম মান উঠে দেবো ওই ভ্যালুটা কি হবে, প্লাস এবং মাইনাস হবে। কারণ পরম মান থাকা অবস্থায় ওটা অলওয়েজ প্লাসই হবে, পরম মান উঠে দিলে ওটা প্লাস হতে পারে, মাইনাসও হতে পারে। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে এখন আমার মূল কাজ হচ্ছে এইটার উপর বেস করে, ঠিক আছে। তো এখানে তোমরা লক্ষ্য করো, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা প্লাসের ভ্যালু নেব বা মাইনাসের ভ্যালু নেব। তো প্রথমে আমরা মাইনাসের ভ্যালুটা নেই, মাইনাস এ মাইনাস বি, ওকে। এরপরে আমরা লিখি লেস দেন ইপসিলন, এবং এবার প্লাসের ভ্যালুটা নেই এ মাইনাস বি লেস দেন ইপসিলন। দেখো তো এইটুকু বুঝছো কিনা। প্রথমে আমরা মাইনাসের ভ্যালুটা নিলাম, অর্থাৎ এখানে নিলাম মাইনাসের ভ্যালুটা, এরপরে নিলাম প্লাসের ভ্যালুটা, ঠিক আছে। তো এরপরে কাজ হচ্ছে আমাদের এই মাইনাস দ্বারা গুণ করে দিব, তাহলে কি মাইনাস এ প্লাস বি লেস দেন ইপসিলন, এবং এ মাইনাস বি লেস দেন ইপসিলন, ঠিক আছে। তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে জিনিসটাকে কি এভাবে লেখা যায় না, বি মাইনাস এ লেস দেন ইপসিলন এবং এ মাইনাস বি লেস দেন ইপসিলন। তো এটা কিন্তু আমাদের হইলো। এখন ভালো করে দেখো যে জিনিসটা, সেটা হচ্ছে বি এখানে থাকুক লেস দেন মাইনাসে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি প্লাস এ হয়, তাহলে এ প্লাস ইপসিলন, এবং ওকে। তাহলে এটাকে যদি আমরা সাজাই, এই ভ্যালুটাকে যদি আমরা সাজাই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, যেখানে আছে এ মাইনাস বি লেস দেন ইপসিলন, তাহলে আমরা মানে এ প্লাস ইপসিলন লিখতে পারি, আর মাইনাস বিটা হবে কি প্লাস বি, তাই না। তাহলে এটা কিন্তু আমরা লিখতে পারি যে এ লেস দেন, আচ্ছা আমরা এইভাবে লিখি, ইপসিলনটা থাকুক, মাইনাস বিটা হচ্ছে প্লাস বি। তাহলে এখন পরের লাইন দেখো, বি লেস দেন এ প্লাস ইপসিলন এবং এ লেস দেন বি প্লাস ইপসিলন। তো এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন ভালো করে লক্ষ্য করো, তোমরা এই জিনিসটাতে দেখো আমাদের প্রমাণে কি আছে, প্রমাণে বলা হচ্ছে বি মাইনাস ইপসিলন, তাহলে এই ইপসিলনটাকে আমরা বাইরে নিয়ে আসতে হবে, তাই না। তাহলে লিখি আমরা বি প্লাস ইপসিলন, এর পাশে হিসাবে মাইনাস ইপসিলন, আর এখানে তো এ আছেই, এবং এ লেস দেন বি প্লাস এপসিলন। তো আমাদের কিন্তু হয়ে গেছে, এটাকে চাইলে আমরা মানে এটা আমরা পেয়ে গেলাম। এখন এটাকে কিন্তু আমরা আলটিমেটলি লিখতে পারি যে বি মাইনাস ইপসিলন এ, অর্থাৎ এ একটা এ লিখবো, তারপরে বি প্লাস ইপসিলন। তাহলে দেখো তো বি মাইনাস ইপসিলন লেস দেন এ লেস দেন বি প্লাস ইপসিলন। তো আমাদের কিন্তু আলটিমেটলি প্রমাণ হয়ে গেল। তাহলে এখন প্রমাণ হয়ে গেছে, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা একটু আবার অঙ্কের কথাটায় চলে যাই যে আসলে প্রমাণ হইলো কিনা। তো অঙ্কে আমাদের বলা ছিল যে এত এর জন্য দেখাও যে এত যদি এবং কেবলমাত্র যদি, তো সত্য দিয়েছে, আমাদের প্রথমে প্রমাণ করতে হবে, আবার সেই প্রমাণ থেকে আগের জায়গায় যেতে হবে। কারণ যদি এবং কেবলমাত্র যদি কথাটা থাকার মানে তোমাকে একবার উপর থেকে নিচে আসতে হবে, অর্থাৎ মানে কি আপ এবং ডাউন এটা করতে হবে তোমাকে। অর্থাৎ প্রথম থেকে আমরা একবার আসলাম এবং এটার থেকে আবার এটা প্রমাণ করে দেখাইতে হবে। এটা হচ্ছে যদি এবং কেবলমাত্র যদি সত্যের কাজ। তো আমরা এখন এটার থেকে আবার এটা প্রমাণ করে দেখাবো, সেটা দেখো। এগেইন যদি আমরা জাস্ট এই লাইনগুলোকে বিপরীত ভাবে লিখবো, তাহলে কি হয়, এই লাইন থেকে উপরের লাইন কি হয় যে বি মাইনাস ইপসিলন লেস দেন এ এবং এ লেস দেন বি প্লাস ইপসিলন, ওকে। এরপরে বি লেস দেন এ প্লাস ইপসিলন এবং এ লেস দেন বি প্লাস ইপসিলন, ঠিক আছে। আচ্ছা, এরপরে বি লেস দেন এ প্লাস, আচ্ছা এটা তো আমরা লিখেছি, এটা আমাদের লেখার দরকার নেই, উল্টা পাশে। এরপর বি প্লাস এটা এই পাশে এসে কি হবে, মাইনাস এ লেস দেন ইপসিলন এবং এ প্লাস বি এর পাশে এসে হবে কি মাইনাস বি লেস দেন ইপসিলন। তো এরপরের লাইনগুলো আমরা একটু উপরে লিখি, সেটা একটু দেখো কাইন্ডলি। এই পর্যন্ত আমরা লিখছি। তো এখন যদি আমরা মাইনাস এ কে সামনে নিয়ে আসি তাহলে হয় মাইনাস এ প্লাস বি, অর্থাৎ এই মাইনাস এ কে সামনে লিখলাম, প্লাস বি কে পরে লিখলাম, লেস দেন ইপসিলন এবং এ মাইনাস বি লেস দেন ইপসিলন।
ঠিক আছে, তাহলে আমরা এখন মাইনাসটাকে কমন নিলাম, তাহলে হয় a মাইনাস b লেস দ্যান ইপসিলন এবং a মাইনাস b লেস দ্যান ইপসিলন। তো আমরা এটাকে কিন্তু লিখতে পারি প্লাস মাইনাস a মাইনাস b লেস দ্যান ইপসিলন। তো এটাকে কিন্তু এভাবে লেখা যায় এখন, ওকে, লেস দ্যান ইপসিলন। তো এখন আমরা জাস্ট বাংলা কথাটা লিখবো, প্রমাণ আমাদের হয়ে গেছে। এখন আমরা লিখবো যে এত এর জন্য এত যদি এবং কেবলমাত্র যদি এত হয় তো এটা আমাদের দেখানো হলো। তুমি একটু কাইন্ডলি বাংলা কথাটা লিখে নিও, হ্যাঁ। তো এরপর যে আমরা এক্সাম্পল 2 করব, এক্সাম্পল 2টা দেখাটা খুব ইজি, ওকে।